গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের ইভিনিং সেশনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স নিয়ে একটি লেসন, এবং আজকে লেসনটি একটু ভিন্ন। সেটা হচ্ছে কি, আজকে বাচ্চাদের কান্না নিয়ে আমি কয়েকটা ফিলিং দিব। এই ফিলিং ধরে আপনাকে রুব্রিক নিয়ে কীভাবে মেডিসিনে পৌঁছাতে হবে সেটাও আমি বলে দিব। তো চলুন শুরু করি। তো মনে করুন আপনার ক্লিনিকে একটা বাচ্চা এসেছে, সাথে মা বাবা আছেন। তো আপনি অবজার্ভ করছেন, আমি কি বলেছি, বাচ্চারা যদি ক্লিনিকে আসে আগে আপনি বাচ্চাটাকে অবজার্ভ করবেন, মা বাবার দিকে কম অ্যাটেনশন দিবেন, আগে বাচ্চাটার দিকে বেশি অ্যাটেনশন দিবেন। তো দেখলেন মা বাবা আসার পরে আপনার সামনেই তারা বসলেন। এবার দেখলেন যে বাচ্চাটা ঘ্যান ঘ্যান করে কেঁদেই যাচ্ছে। এবার তাকে তার পছন্দের কোনো জিনিস যদি দেয়া হচ্ছে, সে নিয়ে কিছুটা সময় ভালো থাকছে, আবার সেটা ফেলে দিচ্ছে, আবার ঘ্যান ঘ্যান করে কান্না করছে, আবার আরেকটা জিনিস দেওয়া হচ্ছে, আবার ওটা কিছুক্ষণ নেওয়ার পরে পছন্দ হচ্ছে না, আবার ঘ্যান ঘ্যান করে কান্না করছে। তো এই ধরনের কন্ডিশন বা ফিলিং আপনি যদি কোনো বাচ্চাদের মধ্যে পান, সেক্ষেত্রে আমরা কোন রুব্রিক ধরতে পারি এবং কোন মেডিসিনে পৌঁছাতে পারি। তো সেই রুব্রিকটা হচ্ছে, ভালো করে শুনবেন, মাইন্ড ক্যাপ্রিসিয়াসনেস রিজেক্টিং দ্য থিংস ফর হুইচ হি হ্যাজ বিন লঙ্গিং অফার্স হি ইজ। রুব্রিকটা একটু বড়। তো এই রুব্রিকে মেডিসিন আছে 18টা। পালসেটিলা, সিনা, স্ট্যাবিসেগ্রে এরকম দিয়ে 18টা মেডিসিন আছে। তো আপনি এই রুব্রিকটা ধরবেন। এরপর এটাকে যদি আপনি কেস হিসেবে দাঁড় করাতে চান, তার তো আরও অন্যান্য রুব্রিক আসবে। আমরা আজকে ওই দিকে যাব না, আমরা কেসে যাচ্ছি না, আজকে জাস্ট আমরা ভার্সান নিয়ে কিভাবে রুব্রিক ধরবো আমরা সেটাই শুধু দেখছি। এবার আরেকটি ভার্সান দেখেন। এবার ওরকমই ছোট একটা বাচ্চা আপনার ক্লিনিকে এসেছে, সাথে মা বাবা আছে, দুইজনই আলাদা আলাদা চেয়ারে বসলেন। ছোট বাচ্চার জন্য আরেকটা চেয়ার মাঝখানে দিলেন। এবার আপনি খেয়াল করলেন বাচ্চাটা বাবার থেকে মায়ের কোল ঘেঁষে থাকতে চাইছে। ও কিন্তু এবার কান্না করছে না, ওই আগের ফিলিংসের মতো ও কিন্তু কান্না করছে না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটু খারাপ লাগছে, মাঝে মাঝে একটু খ্যাত খ্যাত করছে। ওরকম একটু যখন সাউন্ড করছে তখন মা কী করছে, তার গায়ে একটু হাত বুলে দিচ্ছে, তার গায়ে মাথায় যখন একটু হাত বুলে দিচ্ছে তখন তার ভালো লাগছে। এবার ডাক্তার যদি কোনো প্রশ্ন করে, সে কিন্তু কথা দিয়ে বলতে যাচ্ছে না, ডাক্তারের কথার কোনো উত্তর দিতে যাচ্ছে না। সে চাচ্ছে কি সবসময় মায়ের সাথে থাকুক, মায়ের পাশে থাকুক। অসুস্থ অবস্থায় সে মাকে সবসময় চাইছে। ডাক্তার তাকে কোনো কোশ্চেন করলে, মামুনি তোমার কি নাম, বাবু তোমার কি নাম, সে তার কথা বলতে ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তো এই ক্ষেত্রে এই ফিলিং ধরে আপনি কোন রুব্রিক ধরবেন আর কোন মেডিসিনে আসবেন, ভালো করে শুনে নিন। এক্ষেত্রে বাচ্চাটা মায়ের কোলে ঘেঁষে ঘেঁষে থাকতে চাইছে, এবং যখন তাকে একটু গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে তখন তার ভালো লাগছে। তাহলে এখানে রুব্রিক নেবেন, মাইন্ড ক্যারেড ডিজায়ার টু বি ক্যারেড কেয়ারে স্ট্যান্ড। কি বললাম? মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কেয়ারে স্ট্যান্ড। ডাক্তারবাবু যখন কথা বলতে চাইছে তখন কথার উত্তর দিতে চাইছে না। মাইন্ড অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার হয়ে গেল। এইবার দেখুন, সে মায়ের কোল ঘেঁষে থাকতে চাইছে, সে চায় মা সবসময় পাশে থাকুক, মায়ের কোল ঘেঁষে থাকতে তার ভালো লাগে। এখানে আরেকটা রুব্রিক ধরবেন, মাইন্ড ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিংস টু দ্য। কি বললাম? মাইন্ড ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিংস টু দ্য। এই তিনটে মিলে মেডিসিন আসে কি? পালসেটিলা। ব্যাস, এটা হয়ে গেল। এবার আরেকটা মেডিসিনের ভার্সানে যাচ্ছি, দেখেন এই ফিলিংটা একটু দেখুন। এটা সহজ। মনে করুন আপনার চেম্বারে একটা বাচ্চা আসলো, ওই মা বাবার সাথেই আসলো। এবার বাচ্চাটা একটু বড়, তো
তো এবার আপনি দেখলেন যে বাচ্চাটা ঠিকঠাক আছে, কিন্তু মনে হয় বাড়ি থেকে বা বাসার থেকে মা বাবার সাথে একটু রাগারাগি করে এসেছে। তো এবার বাচ্চাকে জিজ্ঞেস করলেন যে মা কেমন আছো তুমি, কোন ক্লাসে পড়ো? সে কোনো উত্তর দিচ্ছে না, সে কোনো উত্তরই দিতে চাইছে না। কিন্তু যখন দুই একটা দিতে চাইছে, কিন্তু সেটা শুধু মাথা নেড়ে, তুমি স্কুলে যাও, আজকে ভাত খেয়েছো, মাঝে মাঝে আবার দিচ্ছে না, দুই একটা রিপ্লাই করছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। তাহলে এই ক্ষেত্রে আপনি এইটুকু ধরে আমরা কি রুব্রিক ধরতে পারি, সেটা হচ্ছে মাইন্ড অ্যান্সারিং নোটিং বাই। আর মাঝে মাঝে কোনো রিপ্লাই উত্তর দিতেই চাচ্ছে না, তার ভালো লাগছে না, সেখানে ধরবে কি, সেখানে ধরতে হবে মাইন্ড অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার। আর যখন মাঝে মধ্যে মাথা নেড়ে এদিক ওদিক নেড়ে উত্তর দিচ্ছে, তখন কী হবে, মাইন্ড অ্যান্সারিং নোটিং বাই। তো এই দুটো রুব্রিক যদি আমরা একসাথে ধরি বা একসাথে যদি রেপার্টরিতে একসাথে দিয়ে আমরা সার্চ দিই, তাহলে মেডিসিন কি আসবে, আবারও পালসেটিলা। তো দিস ওয়াজ দ্য 3 ফিলিংস অফ দ্য পেশেন্ট। এই যে 3টে পেশেন্টের 3 রকম ফিলিং আমরা এখানে আলোচনা করলাম। তো এরকম ফিলিং কিন্তু আপনারা আপনাদের ক্লিনিকে প্রায় পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে বাচ্চাদের কেসগুলো আমরা হ্যান্ডেল করে থাকি। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন। আর আরেকটা নিউজ বা যেটা বলে নোটিস, আমি প্রায় আমার লেসন শেষে দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা শিক্ষানবিশ যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনেরা ডিএসএমএস সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ছেন, আর যারা পাশ করে গেছেন, তারা ক্লিনিকে বা চেম্বারে প্র্যাকটিস করছেন, তারা যদি এই হোমিওপ্যাথি নিয়ে আরও ভালো কিছু করতে চান, ভালো ডাক্তার হতে চান, তাহলে এই যে মাইন্ড টেকনিকের কথা বললাম, এটার কিন্তু দ্বিতীয় কোনো অপশন নেই। যে কোনো মুমূর্ষ কেস একেবারে অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে অবজারভেশন করে আপনি কেস টেকিং করে রোগীকে সুস্থ করতে পারবেন। আপনি অন্য মেথডে এইগুলো পাবেন না। আপনি জাস্ট অবজারভেশন করে আপনি কেস দাঁড়াতে পারবেন, মুমূর্ষ রোগীর কথা বলছি। আর এছাড়াও আপনার এমন এমন ক্ষেত্র আসবে যখন দেখবেন আপনার যে সিসি ক্যামেরা থাকে, আপনি এইখানে বসে আপনার ওয়েটিং রুমে কি হচ্ছে সেটা অবজারভেশন করে আপনি কিন্তু এখানে বসে কেস টেকিং নিয়ে নিতে পারবেন। তো সেটাই বলছি যে আপনারা যদি এই অ্যাডভান্স লেভেলের হোমিওপ্যাথি শিখতে চান, মানে উচ্চমানের হোমিওপ্যাথি যদি আপনারা শিখতে চান, চেম্বারকে আরও ডেভেলপ করতে চান, তাহলে আমাদের সাথে যুক্ত হবেন। আমার দেওয়া যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করবেন। আমাদের এখানে সপ্তাহে 2টো করে ক্লাস হয়, মাসে 8টা ক্লাস। তো এই বিষয়ে আপনারা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, বিস্তারিত পরে জানা যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।